যেটা আমার আমার করে কাছে জগতে সবই কিছু পড়ে থাকবে, একদিন তো আমি থাকবো না। হে কৃষ্ণ, আমি তোমার কাছে ধন চাইনি, তুমি আমাকে উপর যাচক হয়ে ধন দিয়েছো। তবে শুনে রাখো, আজকে যখন ধন আমাকে দিয়েছো, আমি তোমার কাছে ছোট্ট একটি বস্তু চাইবো, আমাকে দেবে? কৃষ্ণ বলে, পিসিমণি কেন দেব না, বলো তুমি আমার কাছে কি চাইবে? কুন্তী ডেকে বলে, কৃষ্ণ ভেবো না, আমি তোমার কাছে ধন চাইবো। আমি তোমার কাছে ধন চাইবো না, তবে কি চাইবো জানো? আমি তোমার চরণে একটি প্রণাম করতে চাই। আর যেই বলেছে প্রমাণ করতে চাই, আর অমনি বলছে, ও পিসিমণি তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি তোমার ভাইপো, তুমি আমার পিসিমণি, তুমি আমার চরণে প্রণাম করবে? জগতে কেউ করেছিল? এটা সম্ভব নয়। কেন প্রণাম করতে চাইছো? কুন্তী ডেকে বলে, কৃষ্ণ আমি তোমার চরণে প্রণাম করব কেন জানো না? তুমি একজন পুরুষ বলে তাই। এই দেখো, এবার তুমি ভুল বলছো, তোমার একেবারে মাথাটা গেছে। কেন? শোনো কৃষ্ণ, আমার মাথা ঠিক আছে, তবে আমাকে কেন পুরুষ বলছো? এ জগৎ আরো অনেক পুরুষ আছে, তুমি তাদের চরণে প্রণাম করো। আমি কি একা পুরুষ আছি? তুমি কেন আমার চরণে প্রণাম করতে চাইছো? কুন্তী ডেকে বলে, কৃষ্ণ শোনো, জগতে পুরুষ আছে আর তুমি পুরুষ আছো, এই পুরুষের মধ্যে শ্রেণী ভাগ আছে। এই জগতের সংসার অনেক পুরুষ আছে, তবে এই জগতের সংসার যারা পুরুষ আছে তারা হচ্ছে শুধু পুরুষ, আর তুমি হচ্ছে আমার আদি পুরুষ। তাই শুধু পুরুষের চরণে নয়, ওই আদি পুরুষের চরণে প্রণাম করে এই মানব জন্মকে ধন্য করতে চাই। তাই গৌর হরি গৌর হরি। ডেকে বলে, কৃষ্ণ তুমি ভেবো না আমি তোমাকে চিনতে পারিনি। কৃষ্ণ ডেকে বলে, পিসিমণি একটা কথা বলো তো, আমি যে সে মহাপুরুষ, আমি যে সে আদি পুরুষ, তুমি আমাকে চিনলে কি করে? কুন্তী ডেকে বলে, কৃষ্ণ এ জগতে সবাই তুমি যে পুরুষ সবাই তোমাকে চিনতে পারে না। কেন জানো? যার প্রমাণ আছে, তুমি সেই কৃষ্ণ, তুমি যে ভগবান, তুমি যে সে মহাপুরুষ, এটা চিনতে পেরেছিল কংস তোমার মামা, চিনতে পারেনি। তাই তোমায় চিনতে পারেনি বলে অকালে তাকে প্রাণ দিতে হয়েছে বাবা, তার রাজ্যকে হারাতে হয়েছে। শুধু তাই নয়, ও কৃষ্ণ আরো ভেবে দেখো, তোমার মাতা যশোমতী তোমায় চিনতে পেরেছিল? যদি চিনতে পারতো, সামান্য নবনী চুরি করে খেয়েছিলে বলে তোমাকে বেঁধে রেখেছিল। কোথায় বেঁধে রেখেছিল বাবা? মা যশোমতী গোপালকে গোষ্ঠলীলা আস্বাদন করেননি? কোথায় বেঁধে রেখেছিল? গাছে, উদুখলে। উদুখলে বাঁধতে চেয়েছিল, কিন্তু বাঁধতে পেরেছিল? ভগবান লীলা করে জীবকে দেখিয়ে দিয়েছে, রশিরে কখন আমাকে বাধা যায় না। যদি কোনো ভক্ত আমাকে বাঁধতে পারে, একমাত্র প্রেম আর ভক্তি দিয়ে। তাই গৌর হরি বল। ও কৃষ্ণ, শুধু মাতা যশোমতী নয়, তোমার নন্দ মহারাজা পিতা তোমার চিনতে পেরেছিল? পারেনি। কেন? সামান্য নবনী ভাণ্ড মাথায় নিতে পারোনি বলে তার পাদুকা তোমার মাথায় তুলে দিয়েছিল শ্রীমদ ভাগবত। ও কৃষ্ণ, তোমায় চিনতে পেরেছিল দুর্যোধন। দুর্যোধন যে তোমায় চিনতে পারতো, আজকে 100 ভাইকে হারাতে হতো না, তার প্রাণ চলে যেত না। কেন? অহংকার। কিসের অহংকার? এই যেমন আমরা অহংকার করি, রূপের অহংকার, বিদ্যার অহংকার, ধনের অহংকার, সংসারের বিষয় বাসনার অহংকার, গাড়ি বাড়ির অহংকার। কিন্তু জগতে জানেন, হে জগতে জীব, যে বস্তুগুলিকে অহংকার করছো, তোমার সকল বস্তু একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। অহংকার করতে হবে, তবে এই জগতে ধন নিয়ে নয়। যদি অহংকার করতে হয়, এটা বলে অহংকার করো কি না, আমি গৌর ভক্ত, আমি ভগবানকে ভালোবাসি, আমি পরম ভক্তকে ভালোবাসি। তাই গৌর প্রমাণ একেবার হরিব। তাহলে অহংকার করাটা সার্থক হবে বাবা। আর এ জগতে ধন নিয়ে অহংকার করবে, তোমার মতো মূর্খ জগৎ আর কেহ না। তাই ডেকে বলে, কৃষ্ণ আমি তোমাকে চিনতে পেরেছি, তবে শোনো, তুমি আজ যাবে, চলে যাও, কথা দাও, যেদিন আমার প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, ওই শেষের দিন তুমি আমাকে দেখা দেবে। কৃষ্ণ ডেকে বলে, পিসিমণি জগতে কেহ নাই যার আমি আছি তার। ভাবছো কেন
যে আমাকে ভালোবাসে আমি তাকে বড় ভালোবাসি। আমি তোমায় কথা দিলাম ওই শেষের দিনে পরম বান্ধব আমি তোমাকে ভব নদী পার করে দেব। কেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত জন নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের রুড়ি, যেই দিকে ঘুরে আমি সেই দিকে ঘুরি। ভক্ত খাওয়ালে খাই, না খাওয়ালে সেই দিন আমার উপবাসে চলে যায়। উপবাসে যাই। দেখো মা, আমরা ভগবানকে ভালোবেসে কখনো এমন করে রাখতে পারিনি গো। এই জগতের সংসার বিনিময়ে ভগবানকে রেখেছি। এটা ভক্তের চাওয়া পাওয়া নয়, এটা ভক্তের মনোবৃত্তি নয় বাবা। যদি ভক্ত হতে হয় ঠিক এমন ভক্ত হও যে বস্তু চাইলে পারে আর চাইবার কোনো বাসনা থাকবে না। ভগবানের কাছে চাইলে কম পড়ে যায়, না চাইতে ভগবান এত কিছু দেবে ও মা, তোমার রাখার জায়গা থাকবে না গো। কিন্তু আমরা চাইতে পারি না, তাই তোমাদের পদে পদে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয় বাবা। তাই শ্রীধাম নদী আর মাছি কোটি হত জীবিকে জাগাবারে লাগি আজ পতিত পাবন গৌর হরি সুরধ্বনির তীরে অবনীত ভক্তগণ সঙ্গে করে হরি নামের ধ্বনি করছে। অবনীত ভক্তগণ কারা? বহিরঙ্গ ভক্তগণ সঙ্গে করে প্রভু হরিনাম সনিকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে প্রেম রস আস্বাদন। তো শ্রীধাম নদী আর মাঝে শুধু গৌর নয়, সঙ্গে কে এসেছে ও বাবা? ও বাবা কে এসেছে জানো? আমার নিতাই চাঁদ, যে না এলে আনন্দটা থাকবে না। নদিয়া নগরিয়া, নদিয়া নগরিয়া যে কি আনন্দ হলো রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে। এখানে কেউ নাই? আছে? কেউ আছে বলে মনে হচ্ছে। ভগবান যাদের হাত দিয়েছেন হাত তুলবেন, যাদের নাই তোলার দরকার নাই। নিতাই গৌর হরি বল সবাই। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে। গুরুদেবের বীজ মন্ত্র জপে কৃষ্ণ নাম, এই নামে যত অমৃত সমান। থেমে গেল কেন? আমি কি কাউকে থামতে বলেছি? এটা করতাল হচ্ছে না হরতাল হচ্ছে? হাত তুলুন। এখনো হয়নি? এখানে কেন? বলছি বগলে কিছু ধরে আছো? হরিবাসরে আসলে বাবা জুতো হারিয়ে যায়, ছেড়ে দিন, হারিয়ে যাবে না। হ্যাঁ সবাই, ও যে চেয়ারে বসে আছে নিতাই গৌর হরি বল সবাই মিলে। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে যত অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে যত অমৃত সমান। অধম পাপী জগায় মাধা, অধম পাপী জগায় মাধা, হরি নামে করে গেল রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে।
চাঁদ কি জয়। কোন দিকে জয় হলো বাবা? এইদিকে? আরে না না, জয়টা এদিকে হয়েছে। গৌর চাঁদ কি। আমার মায়েরা জিতে গেছে, বাবারা হেরে গেছে গো। নিতাই চাঁদ কি। সবাই 100-100 হয়ে গেছে। কোন দিকে ফার্স্ট? আমরা যখন হরিনাম করব, এই দুটো ছেলে নাম আমাদের বলতে হবে। একটা হচ্ছে নিতাই চাঁদ, আরেকটা কে বাবা? গৌর চাঁদ। তো নিতাই চাঁদের চরণ চাঁদ। করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। কবে হরি বলে আমি কেঁদে বেড়াবো, কবে হরি বলে আমি কেঁদে বেড়াবো, আমি ধুলাই গড়ে গড়ি যাব, আমি হরি বলে কেঁদে বেড়াবো, আমি ধোলার করে গড়াগড়ি যাব, আমি হরি বলে কেঁদে বেড়াবো, আমি ধুলাই গড়ে গড়ি যাব। জয় রাধে শ্রী রাধে বলে হরি বলে কেঁদে বেড়াবো, রাধে শ্রী রাধে বলে হরি বলে কেঁদে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে হরি বলে কেঁদে বেড়াবো, জয় রাধে শ্রী রাধে বলে আমি হরি বলে কেঁদে বেড়াবো। ভজ ভজ নিতায়ে ভজ, নিতায়ে ভজলে গৌড়ে পাবে, আরে গৌড়ে পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধা গোবিন্দে যুগল চরণ দর্শন হবে। নিতাই না ভজলে কখনো গৌর চরণ পাওয়া যায় না। ও মা, সবাই মিলে নিতাই চরণ আশ্রয় করেছেন তো? গুরুচরণ আশ্রয় করেছেন সবাই? সবার হয়েছে? দীক্ষা মন্ত্র সবার হয়েছে বাবা? বাহ। গুরুদেব যে বীজ মন্ত্রটা দিয়েছে সেটা জপ করা হয় তো? আমার ভগবান জগৎ পিতা যে হার উপহার দিয়েছে সেটা পড়া হয় তো? দেখি কার কার গলায় আছে।
ও দিদি ভাই ছিঁড়ে গেছে, সুতো পাওয়া যায়নি। আচ্ছা হরি বল। ও মা, এই জগৎ পিতা যে হার দিয়েছে এটা পড়বে গো। এই বাস্তব জগতের স্বামী আমাকে ভালোবেসে যদি একটা সোনার হার দেয়, আমরা কি করব, অতি যত্নে সে হারটা পরে থাকি। কিন্তু একবার চেয়ে দেখো গো মা, যখন হাসপাতালে যাবে না, ওই ভালোবাসার স্বামীটা হার একেবারে খুলে নেবে। আর জগতের স্বামী পরমপতি এই যে আমাদের প্রত্যেকে একটি হার উপহার দিয়েছে, তুলসীর মালা, যার দামটা বেশি নয়। কতই বা দাম? 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। সেটা আমরা পড়তে পারছি না, তাই তো? হ্যাঁ, এটা মরে যাবে, শ্মশানে যাবে, সঙ্গে সাথী হয়ে যাবে, কেউ আর খুলে নেবে না। তাই সকলে চরণ ধরে বলবো, সবাই মিলে তুলসী মালাগুলো পড়বেন বাবা, অপরাধ নেবেন না। হরি বল। শাস্ত্রে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ, নাহি তাজি আরজি মরে অকারণ। এটা আমরা সবাই জানি না। গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে। আমরা যদি গুরুচরণ বাদ দিয়ে যতই হরি ভজন করি না কেন বাবা, হরির কৃপা কখনো হতে পারে না। তো যাই হোক, সবাই মিলে গুরুচরণ আশ্রয় করবে, সকলে যেন গুরুর কৃপা হয়ে যায়। কলিজীবের ভগবান এসেছেন শুধু গৌর হয়ে নয়, প্রত্যেকে জীবের মাঝে গুরুরূপে এসেছে বাবা। তাহলে কেন আমরা গুরুচরণ আশ্রয় করতে পারবো না? শাস্ত্রে কি বললেন? জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, নন্দ সুত হরি, ভবনে প্রকাশ হলো আজ গুরু রূপ ধরি। গুরু রূপ ধরি। না, কলিজীবের ভগবান তিনি এসেছেন করি হত জীবের মাঝে শুধু গৌর নয়, এসেছেন গুরু রূপে। কেন? প্রত্যেক জীবকে ডেকে বলে, হে জগতের জীব, ভগবানের চরণ পাবার আগে, ওই হরির চরণ পাবার আগে তোমরা একবার এমনি করে গুরুর চরণ আশ্রয় করো। না, গুরু কৃপা হলে ওই জগৎ পিতা ভগবানের চরণ আর কৃপা চাইতে হবে না বাবা, কৃপা আপনা হতে আপনি বর্ষণ হয়ে যাবে। তো যাই হোক, গুরুচরণ আশ্রয় করবেন, কেউ অপরাধ নেবেন না বাবা। ও মা, অদীক্ষিতের হাতে যদি কিছু পান করা হয় সেটা হয় বৃষ্টার সমতুল্য, কি বাবা? তাই তো শাস্ত্রে বলেছে। তাহলে অদীক্ষিত থাকলে আমি ভগবানকে যতই সেবা দিই, ভগবান কখনো কোনোদিন সেবা করে না। তো জয়নে তাই শ্রীধাম নদী আর মাছি সুরধনী গঙ্গার তীরে অবনীত ভক্তগণ সঙ্গে করে আজ হরি নামের খেলা করলেন। খেলায় বিনোদে খেলা ঘোড়া বনমালী, পুলিন বিহারে করে গোড়ায় আমার ভকত মণ্ডলী। দেখো দিন অবসান দেখি গৃহেতে চলিল, দিন অবসান দেখি গৃহেতে চলিল, আজ দিন অবসান দেখি গৃহেতে চলিল। আরে দিন অবসান দেখি গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল, আরে জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল, আজ প্রণাম যে করিল, প্রণাম করিল, প্রণাম যে করিল, জননী চরণে আসি গোরা প্রণাম করিল, জননী চরণে গোরা প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল।